এটা কে রে? আমাকে কেমন লাগছে দাদু? তুমি তো পুরো ফাটিয়ে দিয়েছো দাদু ভাই, তোমাকে তো পুরো ফাটা কেষ্টের মতো লাগছে। আচ্ছা শোন, অনেকদিন পর শ্বশুর বাড়ি যাচ্ছিস, তাই বাড়িতে ঢোকার আগে একটু হাতে করে মিষ্টি নিয়ে ঢুকিস। আচ্ছা ঠিক আছে, তুমি চাপ নিও না, আমি মিষ্টি নিয়ে ঢুকবো। আর হ্যাঁ, বৌমাকে সাথে নিয়ে সাবধানে আবার তাড়াতাড়ি ফিরে আসবি। তোরা কেউ বাড়িতে না থাকলে বাড়িটা খুব ফাঁকা ফাঁকা লাগে। আরে তুমি এত চিন্তা করছো কেন? তোমার বৌমাকে নিয়ে আমি কালকেই ফিরে আসবো। আচ্ছা ঠিক আছে, যা তোরা এবার বেরিয়ে পড়, না হলে আবার দেরি হয়ে যাবে। গিন্নি, কই গো গিন্নি, এই দেখো ওরা বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ গো হ্যাঁ, আসছি আসছি, দাঁড়াও। এ কি রে ফুটো, সকাল সকালই ঢ্যামড়াটাকে নিয়ে কোথায় যাচ্ছিস? আরে বলিস না বাড়া, কাল রাত্রেবেলায় বউ ফোন করে বললো তাকে বাপের বাড়ি থেকে নিয়ে আসতে, তাই আমি আর ফাটা বউকে নিয়ে আসতে শ্বশুর বাড়ি যাচ্ছি। ফুটো, সে যাবি যা, কিন্তু এই চুদির ভাইটাকে সাথে নিয়ে যাওয়ার কি দরকার ছিল? এই মালটাকে তো দাদুর কাছে রেখে গেলেও পারতিস। আর বলিস না, ফাটা খুব কান্নাকাটি করছিল, তাই ভাবলাম যাই, দুজন মিলে একসাথেই যাই। হ্যাঁ, সে নিয়ে যাচ্ছিস ভালোই করেছিস। আরো বেশি ভালো হয় যদি এই ঢ্যামড়াটাকে এই গ্রামে আর না নিয়ে আসিস। কি বলছিস? তোরা না সত্যি পারিস। বাবা, তুমি কি এখান থেকে যাবা না আমি একাই চলে যাবো? আরে লেওরা, দাঁড়া দাঁড়া, যাচ্ছি যাচ্ছি। দেখ না এই পল্টু কাকা কি বলছে। আরে ধুই মায়া, তুমি যাবা কি না? আচ্ছা পল্টু, আমি এখন যাই, বুঝলি, কালকে আবার দেখা হবে। আচ্ছা ঠিক আছে, যা। আর যেটা বললাম সেটা কিন্তু মনে রাখ। আরে বাবা, জামাই এসে দুটো খাবে তো, তুমি এরকম বললে কি করে হবে? আরে বাবা রাখো তো তোমার বালের জামাই, বাল ছেড়ার ক্ষমতা নেই, আবার জামাই মারাচ্ছে। লেউরাই সবই হয়েছে তোমার জন্য, না হলে কি আরে না খাওয়া ঘরে আমার মেয়েকে বিয়ে দেয়? আরে আসতে বলো, জামাই যখন তখন চলে আসবে তো। আরে ধর, আসলো আসলো, তাতে আমার বাল ছেড়ে গেল। শোনো, আমি কিন্তু সেইবার বলছি, ওইসব বাল ছাল নিয়ে কিন্তু একদম আদি খেতে করবো না। বাবা, দেখো দেখো, লেওরা আমি কেন ডাকবো, তুই ডাক। দিদুন, ও দিদুন, এই চুপ করো, জামাই এসে গেছে মনে হচ্ছে। এ কি জামাই, কখন আসলে? এই তো মা, এক্ষুনি আসলাম। ও, তোমার বাবা তো সেই থেকে তোমাদের অপেক্ষাতেই বসে আছে, সেই সকাল থেকে কখন আমার জামাই আসবে এই বলে বলে আমার মাথাটা খেয়ে নিল। ও তাই? এ কি গো জামাই, তুমি মিষ্টি এনেছো? হ্যাঁ, এই মানে একটু গরম গরম করছিল তো, তাই দেখতে পেয়ে একটু নিয়ে আসলাম। তা বাইরে দাঁড়িয়ে আছো কেন জামাই? আসো আসো, ঘরে আসো। এই দেখো গো, জামাই নাতি সবাই চলে এসেছে। বাহ, খুব ভালো। তা জামাই সেই যখন পড়েছো তখন একটু বসো, আমার একটা কাজ পড়ে গেছে, আমি একটু বেরোবো। আচ্ছা বাবা, ঠিক আছে, তুমি যাও। ও দাদু, আসার সময় আমার জন্য একটা 5 টাকা দামের লজেন কিনে আনবা। 5 টাকা? দাদু ভাই তুমি তো এখন বড় হয়ে গেছো, অত দামের কেউ লজেন খাই নাকি? অনেক দূর থেকে এসছো, এবার তোমরা একটু রেস্ট নিয়ে নাও, আমি আসার সময় তোমার জন্য 4 আনা দামের দুটো লজেন নিয়ে আসবো। আচ্ছা গিন্নি, তাহলে আমি গেলাম। আচ্ছা যাও। এ কি জামাই বাবা, না খেয়ে কি দেখছো ওইভাবে? এই মানে দেখতে যে এতটা মাংস দিয়েছে আমাকে, আমাদের বাড়িতে হলে তো এইটুকু মাংস আমরা সবাই মিলে 2 দিন ধরে খেতাম। হ্যাঁ গো, তুমি আসবে বলে মা সেই সকাল থেকে রান্না বান্না করছে, সেই সকাল থেকে হাত পুড়িয়ে এই সব কিছুই তোমার তোমাদের জন্যই রান্না করেছে। কি তাই মা? হ্যাঁ গো জামাই বাবা, তাড়াতাড়ি সময় নষ্ট না করে খেয়ে নাও। আচ্ছা মা, ঠিক আছে। এই কই গো, কই গেলে? এই সেরেছে পড়ি, তোর বাবা চলে এসেছে। তুই তাড়াতাড়ি ওদের সামনে থেকে মাংসের বাটি দুটো সরা, না হলে কেলেঙ্কারি হয়ে যাবে। আমি দৌড়ে গিয়ে ওই দিকটা দেখছি।